হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে শেয়ার করব মুগ ডাল ভাজা। আমরা যে বাজার থেকে প্যাকেট মুগ ডাল কিনে খাই 5 টাকা 10 টাকা, সেম একই রকম টেস্ট হবে এই ঘরোয়া পদ্ধতিতে মুগ ডাল ভাজা। তো প্রথমে আমি মুগ ডালগুলো ভিজিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে ধুয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো ডালগুলো। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা ভিজিট করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। তো একটা ট্রেতে আমি টিস্যু বিছিয়ে ডালগুলো বিছিয়ে দেব। একটা স্ট্রেনারে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি আগে। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো পরিষ্কার কাপড়ও বিছিয়ে ডালগুলো দিতে পারেন পানি ঝরানোর জন্য। তো এভাবে আমি ডালগুলো ফ্যানের নিচে রেখে দিয়েছি কিছুক্ষণ। এখানে আমি তেল গরম দিয়েছি আগে থেকে। তেলটা গরম হয়ে আসলে আমি একটা স্ট্রেনারে ডালগুলো দিয়ে নেব। তো ডালগুলো দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে। প্রথমে ডাল থেকে অনেক ফেনা উঠবে। ডালগুলো যখন ভাজা শেষের দিকে হয়ে যায় তখন আস্তে আস্তে ফেনাগুলো কমে আসবে। এতে ভয় পাওয়ার কোনো কিছু না। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাবো। তো আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে। এভাবে চামচের সাহায্যে একটু স্ট্রেনারটা বাঁকা করে ধরে রাখলে তেলগুলো ঝরে যাবে। তো আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এই মুগ ডাল ভাজাটা ভেজে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। কেনা ডাল আর এই ঘরোয়াভাবে ডাল ভাজার কোনো পার্থক্য নাই। আমার মনে হয় যে কেনাটার চাইতে আরও এই বাসায় করে খেলে এটা আরও স্বাস্থ্যসম্মত, আরও ভালো হয়। আপনারা একবার করে সংরক্ষণ করেও 1 সপ্তাহ খেতে পারবেন। তো আমি আবারও ভেজে দেখাচ্ছি। তো অনবরত নাড়তে হবে, না হলে নিচেরগুলো বেশি কালার চলে আসবে, উপরেরগুলো কালার আসবে না। এই জন্য চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। তো আমি সবগুলো ডাল ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে 1/2 চা চামচের বেশি লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচের বেশি মরিচ গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই উপকরণগুলো আপনারা একটা হ্যামার দিস্তাতে একটু ভালোভাবে আরও মিহি করে ডালে মেশাতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। তো এখানে মনে হচ্ছে যে ঝালের পরিমাণ আর লবণের পরিমাণটা একটু কম, তো আমি আবারও একটু করে দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো হয়ে গেছে মেশানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।